আরেকটা প্রশ্ন করছে, গানটা গায়নি। অন্য সব নবীরা ইসলামের দাওয়াত দিছেন, বলছেন আপনারা সহজ সরল পথে আসেন, এক স্রষ্টাকে বিশ্বাস করেন। অনেক ব্যঙ্গা ফেসাদ হয়েছে, কিন্তু আমার রাসূল পাক সকল কিছু পরিবর্তন করে দিয়েছে। অন্যান্য নবীর চাইতে আমার রাসূল পাকের পাওয়ারটাই ছিল ভিন্ন। আমার রাসূল ছিলেন দোকানদার, মানুষ মারলেও আমার রাসূল ধারে ধারে যাইতেন। সেই জায়গা থেকে একটা গান, একটা নাতে রাসূল নাত, আমার রাসূলের বিষয় নিয়ে একটা রাত্র অধিক হইল, সঙ্গে না কেউ ছিল, করিতে গেলেন নবী ইসলাম জারি। আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি। রাত্র অধিক হইল, সঙ্গে না কেউ ছিল, করিতে গেলেন নবী ইসলাম জারি। আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি। গিয়া চাচা বলে ডাকিল, দরজা খুলে দিল, নবীরে বসাইল যতন করি। গিয়া চাচা বলে ডাকিল, দরজা খুলে দিল, নবীরে বসাইল যতন করি। এত রাত্রে গোপনে আইলা কোন কারণে, এত রাত্রে গোপনে আইলা কোন কারণে, বলো ভাতিজা তুমি কইরো না দেরি। আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি। ভাতিজা মদ আছে দয়ারো, যত খাইতে পারো, মুগ্ধ থাকিব আমি জনম ভরি। ভাতিজা মদ আছে দয়ারো, যত খাইতে পারো, মুগ্ধ থাকিব আমি জনম ভরি। আরবের যত নারী দেখো পছন্দ করি, আরবের যত নারী দেখো পছন্দ করি, হাজির করিতে পারি পরমা সুন্দরী। আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি। আমার আছে বহু ধন, অমূল্য রতন, হীরা কাঞ্চন মণি মুক্তা দিতে পারি। ভাতিজা গো, আমার আছে বহু ধন, অমূল্য রতন, হীরা কাঞ্চন মণি মুক্তা দিতে পারি। বাদশাহী চাইলে বাদশাহী দিব, আমি বাদশাহী ছেড়ে দিব।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই একজন যার গুণ কীর্তন বলে শেষ করার মতো ক্ষমতা আমি নরাদমের মুখ দিয়ে যদি আজীবন বলে যাই শেষ হবে না। সকল নবী 312 জন নবীর মধ্যে কোনো না কোনো ভুল করে গেছেন, কিন্তু আমার রাসূল পাক হলেন শিক্ষা স্বরূপ, শিক্ষক স্বরূপ, যিনি শিক্ষা দিয়ে যাবেন, তার মধ্যে কোনো ভুল ছিল না। আমার রাসূল পাক কোনো মানুষ যদি তাকে আঘাত করত, আমার রাসূল পাক জিজ্ঞাসা করতেন, আপনি কি কষ্ট হচ্ছে, আপনি কি কষ্ট পেয়েছেন? আমার রাসূল পাককে হত্যা করার জন্য এক কাফের এসেছিল তার ঘরে। সেই ঘরে আসার পর আমার রাসূলকে হত্যা না করতে পেরে আমার রাসূল পাক তাকে সেবা যত্ন করে যখন শুইতে দিলেন, ওনার পেটে সমস্যা হয়ে গেল, পেটটা খারাপ হয়ে গেল। আমার রাসূল পাক এত আরাম করে এত সুন্দর বিছানা পরিষ্কার করে দিলেন, সেই বিছানাটা উনি নষ্ট করে ফেললেন। নষ্ট করে উনি ভয় পাচ্ছে, যে ব্যক্তি আমাকে এত সুন্দর আরাম আয়েশের জন্য সুন্দর বিছানা দিল, তার বিছানার মধ্যে আমি এই কাজটা করলাম, উনি তো সজাগ হয়ে আমার প্রতি রাগান্বিত হবে, তখন আমার কি হবে? সেই ব্যক্তি আমার রাসূলকে না বলেই ভোর হতে না হতেই উনি চলে গেলেন, ভুলবশত তার তরবারিটা বালিশের নিচে রেখে গেছেন। সকালবেলা আমার রাসূল পাক ঘুম থেকে উঠে দেখেন, যে ব্যক্তিকে শুইতে দিছিল তিনি বিছানা নষ্ট করে চলে গেছে, ভুলবশত তার তরবারিটা রেখে গেছে। আমার রাসূল পাক বড় চিন্তায় পড়ে গেলেন যে এই ব্যক্তি কখন আসবে, কখন তার তরবারিটা তার হাতে বুঝায়া দিতে পারবে। অনেক পরে অনেক কষ্টে রাসূল পাক তার সন্ধান করে তার তরবারিটা তার হাতে তুলে দিয়ে বললেন, আপনার জন্য আমি অনেক চিন্তা করেছি, আপনি কখন আসবেন, কখন আপনার তরবারিটা আপনি নিয়ে যাবেন। আবু জাহেল আমার রাসূলকে মারার জন্য রাস্তার মধ্যে একটা কূপ খনন করলেন, একটা কুয়া বানাইলেন। সেই কুয়ার মধ্যে আমার রাসূল পাক সেই কুয়ার উপর দিয়ে হেঁটে গেলেন, আমার রাসূল পাক ভিতরে পড়লেন না। আবু জাহেল বলে, মুহাম্মদ যদি যাইতে পারে আমি কেন যাইতে পারবো না? আমার রাসূল তো চলেই গেছে, আমার রাসূল তো দেখলো রাস্তা, কিন্তু আবু জাহেল যে কূপ বানায় রাখছে সেটা তো আবু জাহেল দেখে, আর কেউ দেখে না। আবু জাহেল বেটাগিরি করতে যায়, ঠাস করে পড়ে গেছে কুয়ার ভিতরে। কুয়ার ভিতরে পড়া এই যে ডাকাডাকি করতেছে, কোনো কেউ আসে না। রাস্তা দিয়ে কিছু লোক যাইতেছে, দেখে কূপের মধ্যে আবু জাহেল পড়ে চিল্লাচিল্লি করতেছে। কি ব্যাপার, আপনি এখানে কেন? কারে বললো না, মুহাম্মদের জন্য কূপ খুঁজছিলাম, এখন এটার মধ্যে আমি পড়ে গেছি। কাহারে এখন কি করবো? কয় রশি নিয়ে আসো তাড়াতাড়ি। 10 হাত, 20 হাত, 30 হাত, 40 হাত, 50 হাত, 100 হাত দড়ি আনার পরেও অর্ধেক হাত বাকি থাকে, ওই দড়িটা অর্ধেক পায় না কূপের মধ্যে। 100 হাত আনার পরেও কাজ হয় না, 120 হাত আনার পরেও কাজ হয় না। আবু জাহেল চিল্লায় চিল্লায় বলে, কূপের ভিতর থেকে ওই জাদুকরটারে আনো, যেই জাদুকরের জন্য আমি খুব খুঁজছিলাম সেই জাদুকরে আনো, তাইলে যদি আমি উঠতে পারি। আবু জাহেল আমার রাসূলকে মাথার মধ্যে লাঠি দিয়ে আঘাত করার পর রক্ত বাহির হয়ে গেল। রক্ত মুবারক বাহির হয়ে যাওয়ার পর আমার রাসূল বলতেছে, খাদিজা কই কে করলো এমন কাম, বলেন